কয়েকজন লোক মেম্বারের কাছে ধরতে ধরতে, চেয়ারম্যানের কাছে ধরতে ধরতে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই করব, সেই করব, উন্নয়ন করব, অমুক করব, তমুক করব, শুধু বলেই যায়, কিন্তু জনগণের জন্য কিছুই করে না। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মাঠে কাজ করতে চাই। তো মাঠে ময়দানে আসার মেইন কারণ হচ্ছে 1971 থেকে 2024 পর্যন্ত আমরা দেখে এসেছি অনেক লোক নির্বাচন করেছেন। আমরা দেখেছি নির্বাচনের মাঠে আমরা দেখেছি তো নেতারা নির্বাচনের আগে দেখা যায় যে এই করব, সেই করব, উন্নয়ন করব, অমুক করব, তমুক করব, শুধু বলেই যায়, কিন্তু জনগণের জন্য কিছুই করে না, করে শুধু তাদের জন্য। তারা দেখবেন নির্বাচনের আগে টাকা দেয়, অর্থের লোভ দেখায়, রাস্তা করে দেবে, কালপাট করে দেবে, ব্রিজ করে দেবে, কিন্তু জনগণের জন্য কিছুই করে না। তো আমি এই সতর্ক বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। আপনারা চোখ কান খোলা রাখবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সৎ লোকের পক্ষ নিয়ে আপনারা সৎ লোককে সাপোর্ট দিবেন, দুর্নীতিবাজদের চিনে রাখবেন। আর খারাপ দুর্নীতিবাজ যারা টাকার প্রলোভন আপনাকে দেখাবে, তারাই হচ্ছে দুর্নীতিবাজ। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন সব সময়। টাকা দিয়ে আপনার ভোট বিক্রি করবেন না। হ্যাঁ, যে বিষয়টা আপনি বলছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এইরকম যে ভাতাগুলো আছে, দেখা যায় যে হয়রানি করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। তো বয়স্ক একজন লোক মেম্বারের কাছে ধরতে ধরতে, চেয়ারম্যানের কাছে ধরতে ধরতে তার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি চাচ্ছি যারা বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত তারা আমার কাছে আসবে। কেন? আমি তাদের কাছে যাব, গিয়ে দেখবো সে কি বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত কিনা, বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত কিনা, পঙ্গু ভাতা পাওয়ার উপযুক্ত কিনা। আমি তাদেরকে দেখে দেখে গিয়ে বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ যার যে ন্যায্য পাওনা তাকে এটা দিয়ে আসবো। ন্যায্য পাওনা যার যেটা, এটা দেওয়া হয় না, টাকা নেওয়া হয়, মানুষকে বিভ্রান্ত করা হয়। তো আমি চাচ্ছি যে অদূর ভবিষ্যতে যাতে এইরকম না হয়, মানুষ যাতে প্রতারকের কাছে না যাইতে পারে,